প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে নির্মিত দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানির সফল মডেল, যেখান থেকে সরাসরি জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে ২৬,০০০ ইউনিট বিদ্যুৎ। এটির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সব ভবনের রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের খোলা মাঠে স্থাপিত হয়েছে ৭.৪ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৯ সালের ২৮ মে, যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৬,০০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। প্রযুক্তিবিদদের মতে সৌরশক্তির এই সংযোজন কেবল বিদ্যুৎ উৎপাদনই বাড়াচ্ছে না, এটি পরিবেশ বান্ধব এবং জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। সূর্যের আলো পাইলে চলে ওঠে অটোমেটিক্যালি, এবং সূর্যের আলো কমে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। গরমকালে শীত বিদ্যুৎ একটু বেশি উৎপাদন হয়, তাপমাত্রা বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ তৈরি হয় 4:30 5টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। আর শীতের দিনে একটু কম হয়। বর্তমানে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রের আওতাধীন সব ভবনের ছাদে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখান থেকে প্রায় ৩৩২ কিলোওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে বলে আশা কর্তৃপক্ষের। প্রায় ৬ কোটি ইউনিট আমরা জাতীয় গ্রিডে এক্সপোর্ট করেছি, যার বাণিজ্যিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এখানে ২২ একর জায়গা ছিল, তার মধ্যে আড়াই একর জায়গা খালি আছে। সেখানে আমরা ইতিমধ্যে আরও ১ মেগাওয়াট এক্সটেনশনের প্রজেক্ট চলমান আছে। হয়তো ২-৩ মাসের মধ্যে আমাদের আরও ১ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হবে। কাপ্তাইয়ের এই উদ্যোগ নবায়নযোগ্য শক্তির সফল মডেল হিসেবে দেশের অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের জন্য অনুকরণীয় বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ।